অভিজিৎ সন্দীপকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বড় খবর এই মুহূর্তে, অভিজিৎ আর সন্দীপকে মুখোমুখি জেরা করতে চাইছে সিবিআই। শিয়ালদা কোর্টে আর্জি জানিয়েছেন তারা। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তদন্তে ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদা কোর্টে পেশ করা হয়। কি আর্জি জানানো হয়েছে সিবিআই তরফ থেকে? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুপ্রিয়, প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যে অভিযোগ সিবিআই তরফ থেকে আনা হয়েছিল যে কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, তথ্য প্রমাণ আড়াল করা বা লোপাট করার চেষ্টা এবং তার পাশাপাশি কর্তব্যে গাফিলতি সরকারি কর্মচারী বা অফিসার হিসাবে। এবং আজকেও কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সিবিআইয়ের তরফ থেকে আদালতে যখন এই অভিজিৎ মণ্ডলকে 3 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়, এই সমস্ত যে অভিযোগগুলো সিবিআইয়ের তরফ থেকে আনা হয়েছিল সেই সংক্রান্ত বেশ কিছু উল্লেখযোগ্য বা তাৎপর্যপূর্ণ তথ্য তুলে ধরা হয়। সেক্ষেত্রে কী বিষয়, তারা 3 দিনের জন্য কেন হেফাজতে চাইছেন, সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি অভিজিৎ মণ্ডল দুজনকেই তারা মুখোমুখি বসিয়ে বা দুজনকেই জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে এই তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে সেখানে সিবিআইয়ের তরফের যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু আজকে যে সওয়াল করেন বা সাবমিশন করেন, তারা কিন্তু স্পষ্টভাবে যেটা বলেন যে মূল অভিযুক্ত হিসেবে অভিজিৎ মণ্ডলকে তারা মনে করছেন না, কিন্তু এই গোটা ঘটনা একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এমনটাই তারা মনে করছেন। এবং সেই ষড়যন্ত্রের একজন শরিক বা অংশীদার এই অভিজিৎ মণ্ডল এমনটাও কিন্তু তারা সন্দেহ করছেন। আর সেই জায়গা থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমনকি সিবিআইয়ের তরফ থেকে যে আইনজীবীরা সাবমিশন করেন সেখানে কিন্তু আরও যে বিষয়টা উল্লেখ করা হয় যে একজন পুলিশ অফিসার তিনি তার কর্তব্য বা কিভাবে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যেতে হয় সে বিষয়ে তার সমস্তটাই যথাযথভাবে জানা উচিত, কিন্তু সেই যথাযথভাবে তদন্তের গতি প্রকৃতিকে কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। সকাল 10টার দিকে তিনি জানতে পারার পর কেন হয়নি এটাই জানতে চাইছেন গোয়েন্দারা। নজর থাকবে অধীর চৌধুরী নিয়ে কি বলেছেন শোনাই একবার। সিবিআইকে একটু হলেও আমি অ্যাপ্রিশিয়েট করব, প্রশংসা করব। আজকে দিন পর্যন্ত অন্তত যখন সব আশা আমরা ছেড়ে দিয়েছিলাম, কিছুটা আশার প্রজ্বলন আপনারা করেছেন। তার মধ্যে একটা ওসিকে ধরেছেন। ওসি নিজের ইচ্ছা কতটা করে জানি না আমি, কারণ যা চেহারা দেখলাম, তার যা চ্যাসিস দেখলাম ওসির, তাতে ওসি কতটা ষড়যন্ত্রকারী আমার জানা নাই, কিন্তু কার কথাই যে ষড়যন্ত্রটা করেছে সেটা কিন্তু জানা দরকার। এদিকে গতকাল কালীঘাটে ভেস্তে গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোর্টেই ঠেললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বলে দিলেন মুখ্যমন্ত্রী যা করার করেছেন, এবার যা করার চিকিৎসকদেরই করতে হবে। কি বলেছেন তিনি শুনুন। আপনি কি আবেদন করবেন যারা থেকে কর্মবিরতি তুলে নিতে? আমি কালকে তো মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরে তো মানে সরকার যা যা করার করেছে, এবার সিদ্ধান্ত তো তাদের। আমার কি বলার আছে? আন্দোলনে এই রাজ্যে আন্দোলনের অধিকার মানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তিনি আন্দোলনের ফসল, তিনি জানেন কিভাবে আন্দোলন করতে হয়, কি করতে হয়। সুতরাং তারা ডেকেছেন, সাধারণ মানুষ তাতে কি করবেন সেটাও সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝবে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, আমরা শোনালাম চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী কি বললেন। তিনি সরাসরি বললেন যে সরকার যা করার করেছে, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, এবার যা করতে হবে ডাক্তারদেরই করতে হবে। ডাক্তাররা কি বলছেন এই মন্তব্যের পর? দেখো, তোমাকে পরিষ্কার করে প্রথমে বলে রাখি যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য পিছপা হচ্ছেন না। আজকে তারা যে মিছিলের ডাক দিয়েছেন সেই মিছিলের তারা প্রস্তুতি নিচ্ছেন এবং চন্দ্রিমা ভট্টাচার্যের এই মন্তব্যের প্রেক্ষিতে তাদের যেটা বক্তব্য যে এবার তারাই সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের কথা তারা সরকারকে জানিয়ে দেবেন, সর্বসমক্ষে নিয়ে আসবেন। তার জন্য তারা জিবি মিটিং ইতিমধ্যেই শুরু করার প্রস্তুতি নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তাদের জেনারেল বডি মিটিং হবে এবং যখন এই জেনারেল বডি মিটিং হচ্ছে তখন কিন্তু আন্দোলন মঞ্চের ছবিটা তোমাকে দেখাবো। অবস্থান থেকে ক্রমাগত স্লোগান উঠছে, স্লোগান শাউটিং চলছে এবং তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন তারা তাদের দাবিতে অনড় এবং সেই দাবিতে অনড় থেকেই 5 দফা দাবি নিয়ে তারা আজকে ফের মিছিলের পথে হাঁটবেন। তোমাকে ছবিটা দেখাচ্ছে দীপঙ্কর, যে আন্দোলন মঞ্চে
তারা উই ওয়ান্ট জাস্টিস টি শার্ট পরে কিন্তু তাদের প্রতিবাদ মুখরিত হচ্ছেন এবং স্বাভাবিকভাবে এই যে সরকার যে কথা বললো, তাদের ঘাড়ে বল ঠেললো, তাদের কোর্টে বল এলো, এবার তাদের কি পদক্ষেপ হবে তার জন্যই কিন্তু তারা জিবির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জিবি মিটিং শুরু হচ্ছে। সেই মিটিংয়ের পর কিন্তু তারা বিবৃতি দিয়ে জানাবেন তাদের পদক্ষেপ কি হবে এবং মিছিল থেকে তারা বার্তা দেবেন পরবর্তী পদক্ষেপ। বেশ, সঙ্গে লক্ষ্মণ, জিবি মিটিং এর আগে চিকিৎসকরা কি জানিয়েছিলেন, জুনিয়র চিকিৎসকরা, শুনুন একবার। চন্দ্রীয় ভট্টাচার্য এক্ষুনি প্রেস কনফারেন্স করে বলছেন সরকার যা করার করে দিয়েছে, এবার যা সিদ্ধান্ত নেবার জুনিয়র ডাক্তারদেরই নিতে হবে। হ্যাঁ, আমরা তো অবশ্যই আজকে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। আমরা আজকে আবার জিবি মিটিং করব, তারপর আপনাদেরকে ফর্মাল প্রেস কনফারেন্স আজকেও অবশ্যই করা হবে। কুণালবাবু, এই হচ্ছে জুনিয়র ডাক্তারদের বক্তব্য। তারা জিবি মিটিং এর পর সাংবাদিক বৈঠক করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন। কিন্তু সিনিয়র ডাক্তাররা তারা কি বলছেন, ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। রাজনৈতিক মহল কি বলছে, অধীর চৌধুরী কি বলছেন। দেখুন, ওনারা কি বলছেন তার উপরে তো জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা শুরু হয়নি ওনাদের অনুমতি নিয়ে, এবং সিনিয়র ডাক্তাররা সরকারি বেসরকারি এবং সাধারণ মানুষ এরা কেউ সরকারের অনুমতি নিয়ে এই আন্দোলনে নামেননি। অতএব এই আন্দোলন, এর পরবর্তী পদক্ষেপ কি হবে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন। আজকে তাদের বিরাট মিছিল আছে, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ছাত্ররা যে আন্দোলনটা করছে চমৎকার, তাতে স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে দাবি আছে, তার মধ্যে রাজনীতি আছে। আমি আমাদের মতো রাজনীতির কথা বলছি না, কিন্তু নিশ্চয়ই স্নায়ুর লড়াই আছে, ওয়ার অফ নার্ভ চলছে। একটা লড়াই নানা রকমের হয়, এই লড়াইটা ওয়ার অফ নার্ভ, ওয়ার অফ মোরালিটি, নৈতিকতার লড়াই, স্নায়ুর লড়াই। সেই স্নায়ুর লড়াইয়ে তারা কিন্তু কখন এগোতে হয় কখন পিছাতে হয় তারা কিন্তু জানে। তাই তারা কিন্তু তাদের মতন করে আন্দোলন করে যখন দিদির প্রত্যেক কটা চালাকিকে তারা ব্লাড করছে, প্রত্যেক কটা চালাকিকে তারা এক্সপোজ করছে, তখন তাদেরকে সেখানটা ডাকা।